আমরা ওনার টাকা পয়সা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওনার টাকাগুলি ওনাকে বুঝাই দিয়ে দেবো। ওনার পকেটে কিন্তু সম্পদ। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন? বলছি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন? খাইছেন? ভাত খাইছেন? ওনার হাতে আসলে এই যে একগুলি পচা খাবার দেখেন, এগুলি উনি কোথায় পেয়েছে এবং হাতের মধ্যে পড়াটা, ওনার পোশাক আশাক একদমই নোংরা এবং অনেকেই ওনাকে খাবার টাবার দিয়েছে যেগুলি উনি পকেটের মধ্যে সংগ্রহ করে রাখছে। তো হয়তো অনেক দিনের পশা বাসি খাবারও কিন্তু তার সাথে রয়েছে। জানি না এই বাবা কোথায় থেকে এবং কিভাবে এসেছে, এখন আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। তো আমরা তার পরিচয় জানার চেষ্টা করব এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দিব। আমরা ওনাকে এই সাইডে নিয়ে যাই নাকি? আপনার নাম কি? আপনার নাম কি? নাম নাম কি? আপনার নাম কি? কোথা থেকে আসছেন? আচ্ছা শোনেন, আমি আপনাকে বলি, আপনার দেখেন এই যে চুলগুলি এলোমেলো, পোশাক আশাক গুলি নোংরা, বুঝছেন? আমি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিয়ে দেই, চলেন। টাকা নেবেন? আপনার এই খাবার খাইতে হবে না, হ্যাঁ ভালো খাবার দিব আপনাকে, চলেন আসেন। আপনি সামনে চলেন, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দিব। দেখেন আপনার শরীরের অবস্থা খারাপ। আসলে উনি মনে হয় দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে। ওনার যে পোশাকটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা কত বছর আগে উনি গায়ে দিছে উনি হয়তো ভালো বলতে পারবে। ওনার পরনে শুধু একটা হাফ প্যান্ট, ওনার আসলে পরনে প্যান্টও নাই। হয়তোবা দীর্ঘদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সে প্যান্টটি ছিঁড়ে গেছে। ওনার আসলে পরিবারে ফিরে যাওয়াটা জরুরি। আর ওনার যে বয়স, এই বয়সটা আসলে রাস্তায় কোনো বাবারই থাকা উচিত না। এই বয়সটা আসলে ওনার রেস্টে থাকে। বাবা চলো চলো, সামনে আসো, সামনে আসো, আসো এই যে এখানে 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 এখানে। তো আসলে এই বয়সটা মানুষের পরিবারের কাছে থাকার কথা। সেই বয়সটাই মানুষ খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে। উনি আসলে ভারসাম্যহীন মানুষ না হলে আসলে এইভাবে ঘুরতো না। বসো 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 না। ওনার দেখেন যে চুলের অবস্থাগুলি দেখেন, উনি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে কিন্তু ওনার চুলগুলিও বড় হয়ে গেছে এবং হয়তো রাত্রেবেলা উনি রাস্তায় ঘুমায়। রাস্তায় ঘুমানোর কারণে ওনার এই চুলগুলির মধ্যে কিন্তু ধুলা বালিতে একদম জরাজীর্ণ হয়ে গেছে। এই লোকটা দীর্ঘদিন রাস্তায় পড়ে থাকলে উনি অসুস্থ হয়ে যাবে। তো বসো বাবা, একটু বসো বসো, তোমার কিছু করবো না, ভালো ভালো একটু বসো।